সকলকে আজকে এই মূল্যবান সময়ে মাগরিবের সালাত আদায়ের পর একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে উচ্চ স্বরে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো একটি বড় নিয়ামত দান করেছেন, সেজন্য সকলে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আল্লাহ তাআলার অনেক অনেক নিয়ামত ভোগ করতেছি। কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছি! পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমরা সকলে যদি একত্র হয়ে আমি আল্লাহর নিয়ামত গণনা করো, আমার ওই নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। এত এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমরা ভোগ করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বলতে গেলে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের সাগরে ডুবন্ত অবস্থায় রয়েছি। তো মৃত্যুর পরে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেন। যেমন হাদিসে আছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ মৃত্যুর পরেও মুমিনদের যে বালাম খাতা আছে আমলের, ওই বালাম খাতা বন্ধ হয় না। মুমিনরা যদি দুনিয়াতে কিছু কাজ করে যায়, কিছু সত্য করে যায়, তখনও বালাম খাতা খোলা থাকে, তখনও আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তো সমস্ত নিয়ামত সম্পর্কে আলোচনা করা, বলা কোনো মানুষের সম্ভব নয়। সমস্ত নিয়ামত নিয়ে আলোচনা করা। আজকে শুধুমাত্র একটি নিয়ামত সম্পর্কে আমরা জানবো, যে নিয়ামতের নাম কোরআন হাদিসে সাকিনা নামে আসছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াল্লাযী আনজালা আস-সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। এতে সাকিনা একটি নিয়ামত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঠিক সেরকম ভাবে হাদিসেও ওই সাকিনা নিয়ামতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন লা ইয়াকুলু কওমুন ইল্লা ইয়াকুলুল্লাহ হাব্বাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। এই সাকিনা এটি একটি নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আজকে আমরা কিছু কথা জানবো ইনশাআল্লাহ। সাকিনা কি জিনিস? সাকিনা কোরআন হাদিসের ভাষায় সাকিনা বলছেন। এখন আমরা তো সাকিনা চিনি না, সাকিনা এটা কি জিনিস? তো আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি ওনার স্বীয় গ্রন্থ তাফসীরুল কোরআন রুহুল মাআনিতে উনি সাকিনার পরিচয় দিয়েছেন। উনি ওখানে লিখেছেন, আস-সাকিনাতু হিয়া নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব। অর্থাৎ সাকিনা এটি এমন একটি নিয়ামত, যে নিয়ামত মুমিনের অন্তরে স্থির হয়, মুমিনের অন্তরে স্থির হয়। অর্থাৎ মুমিন সাকিনা পাওয়ার পূর্বে তার অন্তরটা স্থির ছিল না, অস্থির ছিল। যখন সে সাকিনা নামক নিয়ামত আল্লাহ তাআলা থেকে পায়, তখন তার অন্তরটা কি হয়? স্থির হয়। দ্বিতীয় সংজ্ঞা করেছেন উনি, ওয়াবিহি ইয়াসবুতু আলা তাওয়াজ্জুহ ফিল কলব আই বিবারকাতি হাযাল নূর সুবুতুশ শাইই বাদা তাহাদ্দুহি। অর্থাৎ সাকিনা এটি এমন একটি নিয়ামত, যার কারণে, যার মাধ্যমে মুমিন সর্বদা আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, গুনার কাজ থেকে বিরত থাকে, এবং যে নিয়ামতের কারণে মুমিনের অন্তরে একাগ্রতা, একনিষ্ঠতা সৃষ্টি হয়। আজকে যে আমরা নামাজ পড়ি, জিকির করি, আমাদের মাঝে একনিষ্ঠতা, একাগ্রতা নেই। আমরা যখন এই সাকিনা নামক নিয়ামত অর্জন করতে পারবো, তখন আমাদের মাঝে একনিষ্ঠতা, একাগ্রতা সৃষ্টি হবে। তৃতীয় সংজ্ঞা উনি লিখেছেন, ইয়াতাফাল্লাসু আনিত তাইশ কাল কালবি তাইশ লা ইয়াকসুদু বিল মাশyi সিমাতান ওয়াহিদা। অর্থাৎ ইয়াতাফাল্লাসু আনিত তাইশ, তাইশ অর্থাৎ হচ্ছে অস্থিরতা, অস্থিরতা থেকে মুক্তি পাওয়া। এই সাকিনা নামক নিয়ামতের মাধ্যমে অস্থিরতা থেকে মুক্তি পাই। যেমনই আমরা রাস্তাঘাটে দেখি অস্থির, নিয়ন্ত্রণহীন কুকুর, পাগলা কুকুর, তার দিক ভ্রান্তভাবে সে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। সে কখনো দক্ষিণে যায়, কখনো পূর্বে যায়, তার কোনো দিক নির্দেশনা থাকে না।
তো যে মানুষের অন্তরে, যে মুমিনের অন্তরে এই সাকিনা নামক নিয়ামত থাকবে না, ওই মানুষ ঠিক পাগলা কুকুরের মতো অস্থির অস্থির থাকবে, তার অন্তর স্থির থাকবে না। সেজন্য এই নিয়ামত আমাদের অর্জন করতে হবে। এখন এই নিয়ামত আমরা চিনলাম, এই সংজ্ঞার মাধ্যমে আমরা এই নিয়ামত সম্পর্কে অবহিত হলাম। এখন এই নিয়ামতের মাধ্যমে এই নিয়ামত লাভ করলে আমাদের, অর্জন করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম, লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম। অর্থাৎ আল্লাহ তাআলা পরিচয় দিয়ে আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ বলেন, আমি ওই সত্তা যিনি আসমান হতে সকিনা বর্ষণ করেন মুমিনের অন্তরে, এবং লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম, যে সাকিনার মাধ্যমে মুমিনরা নিজের ঈমানের স্তর পরিবর্তন হয়, অর্থাৎ মুমিনের লেভেল উঁচু হয়, মুমিনের ঈমান বাড়ে। এই মুমিনের ঈমান বাড়ে। এই আয়াতের তাফসীরে লিখতেছেন, ওই মুমিনের পূর্বে কোন ঈমান ছিল, সাকিনা পাওয়ার পরে কোন ঈমানে পরিণত হয়েছে। এই তাফসীরে লিখেছেন, মুমিনের সাকিনা পাওয়ার পূর্বে ঈমান ছিল ঈমানে মাউরিদি, ঈমানে আকলি, ঈমানে ইস্তিদলালি। আর সাকিনা পাওয়ার পরে তার ঈমান হবে ঈমানে উজদানি, ঈমানে যাওকি, ঈমানে হাদিস। অর্থাৎ পূর্বে যে ঈমান ছিল মাউরিদি, বাপদাদা মুসলিম, সেজন্য সে মুসলিম, ওইরকম ঈমান ছিল। যখন ওই ব্যক্তি সাকিনা অর্জন করবে, তখন ওই ব্যক্তির ঈমান হবে যাওকি, অর্থাৎ তখন ও শান্তি পাবে, আল্লাহ তাআলার জিকির করে, নামাজ পড়ে আলাদা একটা স্বাদ অনুভব করবে, যাওকি, ঈমানে যাওকি তে পরিণত হবে। তো এখানে আমরা একটি আয়াতে লক্ষ্য করলে দেখব, ওয়াল্লাযী আনজালাস সাকিনা, আল্লাহ তাআলা বলতেছেন সাকিনা বর্ষণ করা হয়, অর্থাৎ আসমান হতে বর্ষিত হয়। এখন এই সাকিনা কোথায় অবতরণ করে, জমিনে নাকি অন্য কোথাও? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, অর্থাৎ সাকিনা অবতরণ করার স্থান হচ্ছে মুমিনের কলব, মুমিনের অন্তর। এখন আমরা দুনিয়াতে দেখি, যদি কোনো এয়ারপোর্টে কোনো অবতরণ করার স্থানে যদি শত্রু আক্রমণ করে ওই এয়ারপোর্টকে ধ্বংস করে দেয়, জর্জরিত করে দেয়, তখন কোনো প্লেন, কোনো এরোপ্লেন, উড়োজাহাজ ওই এয়ারপোর্টে অবতরণ করা সম্ভব নয়। আমাদের অন্তর্কেও যদি আমাদের শত্রু, আমাদের নফস, আমাদের শত্রু শয়তান, তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমাদের অন্তরকে ধ্বংস করে দেয়, তখন আমরা এই নিয়ামত অর্জন করতে পারবো না। সেজন্য আমাদের নফস আর শয়তান নামক শয়তান থেকে, এই দুই শত্রু থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তো এখন আমরা এই নিয়ামত অর্জন কিভাবে করব? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুদু কওমুন ইল্লা ইয়াযকুরুনাল্লাহ হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। অর্থাৎ কোন কওম, কোন সম্প্রদায়, কিছু এলাকার মানুষ একত্র হয়ে যদি আল্লাহ তাআলার জিকিরের জন্য, ইয়াযকুরুনাল্লাহ, কোনো উদ্দেশ্য নেই, একমাত্র আল্লাহ তাআলাকে ডাকার জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য যদি কোনো কওম একত্রে হয়, তখন তাদেরকে হাফাতহুমুল মালায়েকা, তাদের যে এরিয়া আছে, এরিয়াতে ফেরেশতারা বেষ্টন করে নেয়। ফেরেশতা আসমান হতে আল্লাহ তাআলার নির্দিষ্ট কিছু ফেরেশতা এই এরিয়াতে কি করে নেয়, বেষ্টন করে নেয়। তো এখানে দরদে মোহাব্বত একটি কিতাবে আল্লামা আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি আশিকানা তরজমা লিখেছেন। উনি লিখেছেন, ফেরেশতারা বেষ্টন করে নেয়, মানে
ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওরা যখন আমাদেরকে বেষ্টন করে নিবে, ওদের সুহবতে যখন আমরা থাকব, তখন তাদের যে ভালো ভালো গুণ রয়েছে, তাদের যে নুরানি চেহারা রয়েছে, তাদের ওই নুরানি চেহারা, ওই পরিষ্কার পরিচ্ছন্ন আখলাক চরিত্র আমাদের মাঝেও আসবে। তারপরে কি বলেছেন হাদিসে, ওয়াশিয়াতুর রহমান, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে ওই বান্দাদেরকে, যারা জিকিরের জন্য আসছে, জিকির করার জন্য একত্র হয়েছে, তাদেরকে ঢেকে নিবে আল্লাহ তাআলার রহমতে। যেমন কোন সন্তান বাহির থেকে দৌড়ে এসে মায়ের আঁচল ধরে, মাকে জড়িয়ে ধরে, তখন মা কি করে, মাও ধরে এক হাত তুলে দেয়, এক হাত পিঠের উপর দেয়। যখন সন্তান আরেকটু মার কাছে আরেকটু যায়, তখন মা দ্বিতীয় হাতও সন্তানের উপর কি দেয়, রাখে। যখন সন্তান আরেকটু মায়ের আরেকটু কাছে যেতে চায়, তখন মাও সন্তানকে ধরে চুমু খায়। তো আমরাও যখন আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার তাসবিহ পড়বো, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করব, তখন ডাকতে ডাকতে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা নিজ চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দিবে। সুবহানাল্লাহ। ওয়াশিয়াতুর রহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মূল পয়েন্ট হচ্ছে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দাদের উপর সাকিনা বর্ষণ করেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সাকিনা অর্জন করার মাধ্যম হচ্ছে এই হালকা জিকির। সুবহানাল্লাহ। তাইলে এই হালকা জিকিরের, এই মজলিসের কত দাম, কত ফজিলত, এই এখান থেকে আমরা বুঝতে পারি। তারপরে কি বলেছেন, ওয়া যাকারাহুল্লাহু ফীমান ইনদা, ওই মজলিসের বান্দারা জমিনে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আর আল্লাহ তাআলা আসমানে বসে আসমানওয়ালা নিষ্পাপ ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাদেরকে মাগফিরাতের নামে স্মরণ করবে, অর্থাৎ ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো আমরা খুব ভালোভাবে খালিস জেহেনকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার জিকির করব। কারণ আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিহদর দিলে গাওয়ার ইজুনি তাসবিহ কে দারত আদর, অর্থাৎ কোন বান্দা আল্লাহ তাআলাকে ডাকতেছে আর তার অন্তর অন্যদিকে, এবং তাসবিহ তার কি ফায়দা দিবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ কত সুন্দর বলতেছেন, কি বরজবাত বিহদর দিলে গাওয়ার ইজুনি তাসবিহ কে দারত আদর। সেজন্য আমরা একনিষ্ঠতার সাথে মনকে ফ্রেশ করে আল্লাহ তাআলাকে ডাকবো, যা এই নিয়তে ডাকবো, আল্লাহ আমাকে আপনি সাকিনা নামক নিয়ামত দিয়ে দেন। ওয়া তাওফীক ইল্লা